প্রথম পার্টে দেখেছিলেন মেয়েটার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যেত, বিদায় তার জিভ কেটে দেওয়া হয়। এরপর থেকে মেয়েটা মন্দিরের পাশে ভিক্ষা করে দিন পার করছিল। পরের দিন রাতে গ্রাম প্রধান খুশি হয়ে নাচছিল, কারণ মেয়েটা যে ভবিষ্যৎবাণী করেছে সেটা সত্যি হবে না। কিন্তু রাস্তার মধ্যে পণ্ডিত তার উপর হামলা করে দেয়। সে কোনো রকমই তার হাত থেকে ছুটে পালাচ্ছিল। তখনই তার সামনে সেই মেয়েটার দেবর চলে আসে। গ্রাম প্রধান তাকে বলে, এইসব মিথ্যে তোমার ভাবির ভবিষ্যৎবাণীর কারণে হচ্ছে না, এই গ্রামের পণ্ডিতের কারণে হচ্ছে। এই কথা শোনার পরে লোকটা গ্রাম প্রধানের উপর হামলা করে দেয় আর তাকে সেখানে মেরে ফেলে, কারণ সেও সেই পণ্ডিতের সাথে জড়িত ছিল। তখন সেই পণ্ডিত বলে, এখন তোমার ভাবির একটা ব্যবস্থা করতে হবে। লোকটা বলে, আমি ভাবিকে দেখছি, তোরা এই লাশটাকে গ্রামের রাস্তার মধ্যে ফেলে দিয়ে আয়। ওইদিকে মেয়েটা তার দেবরের কথা শুনে তার মেয়েকে নিয়ে গ্রামের কুয়ার পাশে আসে। তখনই তার দেবর গ্রামের মানুষকে নিয়ে চলে আসে আর তার ভাবির উপর মিথ্যে কথা তুলে দেয়, বলে সে এইভাবেই গ্রামের বাচ্চাদেরকে কুয়ার মধ্যে ফেলে দিত। এই কথা শুনে গ্রামের মানুষ রেগে যায় আর তাকে মারার জন্য আসে। তখন মেয়েটার দেবর বাধা দেয় আর বলে, একে এইভাবে মারবো না, একে বটগাছের নিচে পাথর নিক্ষেপ করে মারবো। পরের দিন মেয়েটাকে বটগাছের নিচে নিয়ে আসে আর গ্রামের সবাই মেয়েটার উপর পাথর নিক্ষেপ করে মেয়েটাকে মেরে